প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক বক্তব্য না, আজকে একটি খেলার উদ্দেশ্য করে আমরা এখানে এক জায়গায় উপস্থিত হয়েছি। আরফাতুর রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট আয়োজন করেছে ভেলাবাড়ি ইউনিয়নে। আজকে উদ্বোধন হলো একটি সুন্দর আয়োজনের মাধ্যমে, সেটা আজকে উদ্বোধনী ঘোষণা এবং সুন্দর একটি খেলা দিয়ে সূচনা হয়েছে। আমরা আশা করব সেটি সুন্দরভাবে আমরা শেষ করব, সুশৃঙ্খলভাবে শেষ করব। আমাদের আজকে এই সারা বাংলাদেশে আমাদের এই কোকো সিটি ফুটবল টুর্নামেন্টের খেলাধুলার দিকে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানও একটি নির্দেশনা দিয়েছে যে যুব সমাজকে সুসংগঠিত করতে হবে, আমাদেরকে যুবকদেরকে সুসংগঠিত করতে হবে। দীর্ঘ 15-17 বছর যুব সমাজ মানে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, কিন্তু যে না, বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে আগস্ট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা, ছাত্র যুবক আবারও প্রমাণ করেছে না, বাংলাদেশের যুব সমাজ ধ্বংস হয় নাই, এখনো রুখে দাঁড়ানোর ক্ষমতা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের যুবকদের আছে। সেইটি প্রমাণ করেছে। বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সহ আমরা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম, মামলা হামলা, খুন, নির্যাতন, মানে সবার কেউ এখানে যারা আছে সারা বাংলাদেশ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। 10%, 20%, 15% মানুষের কাছে বাংলাদেশের 85% মানুষ নির্যাতিত হয়েছে। আমরা মানে জালেমের জুলুমে আমরা নিষ্পেষিত হয়েছি। আজকে জালেম মানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের যুব সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজকে আমরা স্বাধীন হয়েছি, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে শেখ হাসিনা 5 তারিখে ভারতে পলায়ন করেছে, কিন্তু তার দোসররা বাংলাদেশে অবস্থান করছে। আপনারা দেখেছেন বাংলাদেশের দীর্ঘ 17 বছর লুটপাট করে শেখ হাসিনা এই 15% মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। যার ঘরে কোনো চাল ছিল না, চোলা ছিল না, তারা কোটিপতি হয়েছে, তাদের কাছে অবৈধ টাকা রয়েছে। তারা আমাদের এই বিএনপি নেতা কর্মীদেরকে বিভ্রান্ত করছে। তারা আমাদের বিএনপির ভিতরে ঢুকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমাদের তাদের সঙ্গে স্রোতে ঘা ভেসে দিলে চলবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে ওই আওয়ামী লীগের দোসররা অনেক যারা লুটপাট করেছে, তারা আপনাকে উস্কানি দিবে, এই অমুক জায়গায় এটা করতে হবে, চল এখানে এই লুট করতে হবে, আমরা এই করছি, তোদেরও করতে হবে, আমরা আছি, চল কর। এই ফাঁদে পা দিয়া যাবে না। এই দেশ আমাদের। লুটপাট কার করবেন? এই বগুড়াতে কার লুটপাট করবেন? আমাদের সম্পদ, এই জাতীয় সম্পদ, আমাদের সম্পদ লুটপাট করা যাবে না। 85% মানুষ বিএনপির পক্ষে, বিএনপি করে, তাদের অত্যাচার করা যাবে না, তাদের নির্যাতন করা যাবে না। কিন্তু এই 15% ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। এই 15% কাছে আমাদের কোনো আপোষ নাই। তাদের যে দুঃশাসন, তারা যে অন্যায় করেছে, তাদের পাই হিসাব আমরা ইনশাল্লাহ নিব। আমাদের 25 তারিখে আমাদের রাজশাহীতে আমাদেরকে নেতৃবৃন্দকে একটা কর্মশালায় নিয়ে গিয়ে ওখানে উনি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আমরা জেলা পর্যায়ে আবার থানা পর্যায়ে আপনাদের নেতৃবৃন্দকে ডাকবো। আপনারা থানা পর্যায়ে নেতৃবৃন্দ, আবার ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দকে ডেকে সেই মেসেজগুলি আপনাদেরকে দিবে। আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে। জনগণ আমাদের পাশে আছে, সেই শক্তি, সেই সমর্থন আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই। আমরা এখনো আমাদের ভোটের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আগামীতে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই প্রতিবেশী দেশ, একটি দেশ আপনারা জানেন, সেই শেখ হাসিনাকে শেল্টার দিয়ে এখনো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করার তারা করছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের হিন্দু ভাইদের উপরে ভর করেছে একটি প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে ট্রাম্প কার্ড হিসাবে তাদেরকে দিয়ে সিনেমিনি খেলাচ্ছে, তাদেরকে দিয়ে ষড়যন্ত্র করাচ্ছে। আমাদের সেদিকে
কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতৃত্বে আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।